পালং শাক দিয়ে তো অনেক রেসিপি খাওয়া হয়, যেরকম পালং পনির, পালং শাকের ঘন্ট, ডাল দিয়ে পালং শাক, আরও অনেক কিছু। কিন্তু কখনো যদি ডিম দিয়ে এই পালং শাকের রেসিপি না খেয়ে থাকো তোমরা, তাহলে এইভাবে একবার এগ পালং বানিয়ে খেয়ে দেখো। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। শীতকাল আসলেই এই রেসিপিটা একবার হলেও আমার ঘরে বানাতে হয়, কারণ আমার ঘরের প্রত্যেকেই ডিম দিয়ে এই পালং শাকের রেসিপিটা ভীষণই পছন্দ করে খেতে। আমার বর ডিম প্রিয় মানুষ, ওর জন্য আমাকে একবার হলেও এই রেসিপিটা বানাতে হয়। যারা ডিম পছন্দ করো খেতে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো হয় খেতে। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি যেইভাবে বানিয়ে থাকি। এগ পালং, প্রথমে তোমরা দেখতেই পেলে একটা বাটির মধ্যে পালং শাকটাকে আমি সেদ্ধ করে নিই। পালং শাকটা সেদ্ধ করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো হালকা লাল করে ভেজে তুলে রাখবো। ওটাও একটু ঠান্ডা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরো একটু তেল আমি অ্যাড করে দিলাম। এবার তেলের মধ্যে লবণ, হলুদ দিলাম আর সেদ্ধ করা ডিমগুলো এবার ভেজে নেবো এক এক করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখলাম ডিমগুলো। এবার তেলের মধ্যে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা পালং শাকের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাও পালং শাকের সাথে একসাথে পেস্ট করে রেখেছিলাম। এখন এই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নেব পালং শাকের এই পেস্টটাকে। আর এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পালং শাকের পেস্টটাকে। অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পালং শাকটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর কাজু বাদাম বাটা দিয়ে লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এই পালং শাকের পেস্টটাকে কষিয়ে নেব। 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে পালং শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে রান্না করে নেব। ডিম প্রিয় মানুষরা এইভাবে একবার এগ পালং করে খেয়ে দেখো। একবার বানিয়ে খেলে এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে বারবার। গরম ভাতের সাথে এরকম এগ পালং থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ পালং। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দেখতে কি দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।